দেখুন বন্ধুরা, কালকের গাছ কিনে এনেছি। এই দেখুন কালারগুলো, শুধু এই দেখুন লুকিয়ে আছে ওই জবাটা। এই দেখুন কালারগুলো শুধু দেখুন। হলুদটা দেখুন, জবা কিরকম হয়েছে, গোলাপটা দেখুন দারুণ। আর এই যে ছোট চাইনিজ গোলাপটা কিনেছি, আর এই যে জবাগুলো দেখুন শুধু কেমন হয়েছে, দারুণ না? আর টবও কিনেছি, 60 টাকা করে নিয়েছে 3টে টব। আমাদের এখানে একটু টবগুলোর দাম বেশি। আর এই যে, আর এমনি আমার দেশি গোলাপগুলোও হয়েছে বেশ সুন্দর। দেখুন এই দেখুন হয়েছে, আনতে পারছি না। এই যে দেশি গোলাপগুলো খুব সুন্দর হয়েছে। এই যে লাল লাল দেখুন, এই দেখুন লাল লাল গোলাপ হয়েছে। কত গাঁদা হয়েছে, নিজে থেকেই কিন্তু এগুলো হয়েছে, অযত্নের গাছ। বেশি যত্ন করলে তো গাছ ভালো হয় না, দেখছি তো। এই যে নিজে থেকেই গাঁদাগুলো হয়েছে, অনেক গাঁদা হয়েছে, দেখতে পাচ্ছেন তো, প্রচুর গাঁদা হয়েছে। আর এইটা দেখুন বোগেনভেলিয়াটা, এটা কত সুন্দর হয়েছে দেখুন, ফুল ভর্তি হয়েছে। এটা এই ফুল ভর্তি হয়েছে এটা। আর ওইটাতে আসছে ফুল, আর একটাই হোক। তারপর তাহলে শুভ সকাল বন্ধুরা। এই সূর্যের রোদ্দুরটা খুব ভাল লাগছে। চুলটা শুকিয়েও নিচ্ছি। আর রান্না সেরকম আজকে অত কিছু নেই, মাংস আছে, মাছ আছে ফ্রিজে, আর একটুখানি ভাত করব। আর দেখি কি করা যায়, আর একটু ডিম সেদ্ধ ভাবছি করে নেবো, মৌ যদি খায়। নাতনিটার মাছ আছে, আর ছেলে খেয়ে চলে গেল ডিম আলু সেদ্ধ দিয়ে। ওর ওই হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। ঘি দিতে হবে একটু, তাহলেই ওর খাওয়া হয়ে যায়। তাহলে শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। আর ভালো থাকা উচিত সবাই। আর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, দেখতে থাকুন ডেইলি ব্লগ শাশ্বতীস। ঘুমাতে দেবে না। ওই যে কি করছে দুজনে মিলে, গাছ বসানো হচ্ছে আমাদের। এই দেখুন সব রেডি করা হয়েছে সব। আর এই যে মাটি রেডি, এই যে সব গাছ বসছে। সকালে যে গাছগুলো দেখালাম সেই গাছগুলো বসছে। এবার কিভাবে আমাদের হয় দেখুন। ওটা কি সার? সুফলা সার দিয়ে এইগুলোতে বসানো হচ্ছে। এরপর হাড়ের গুঁড়ো টুড়ো সব দেওয়া হবে। হাড়ের গুঁড়ো আছে, ওইগুলো সব শেষ না? আচ্ছা, আছি, ভালো আছি। ডিএপি দেয়নি, দুটোই সুফলা দিয়েছে। সে কি? ডিএপি দেয়নি? দাদাকে বলেছে সুফলা একটা ডিএপি সার। তাই তো বলেছি। এই মাটিটা একটু ভেঙে দিতে হবে নাকি? ভাঙতে হবে না, সাইডের মাটিতে। আচ্ছা, ভাঙলে মাটি এমনিতেও নরম আছে। আছে তো? হ্যাঁ, মাটি নরম আছে। আমি যে ভেঙে দেখছি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা করে সাথে জায়গা কেন। কিভাবে আমরা গাছ কটিং করি দেখুন। বসতে পারি না, বলাই দেয় সব করে। মা না, তুমি এইসব করো না। দেখেছেন আমার নাতনিও গাছ বসাচ্ছে, ও মাটি দিচ্ছে।
অনেক কটা গাছ না, এই যে দেখুন না, অনেকগুলো গাছ। এই যে দেখলেন না সকালে। আর এই যে তেজপাতা দেখুন শুকনো করছি, গাছ থেকে নিয়ে এসে একেবারে শুকনো করে নিচ্ছি। এই যে অনেক কটা শুকনো হয়ে গেছে। হাইট অনুযায়ী তো দিতে হবে, মাটি ভেসে বসে যাবে তো আবার। জল পাইপে মুখ ধরে এইভাবে দিতে হয়। না, মগে করে দিলে ভালো হয়। জল তখন ছেটকা মগে করে আরো ভালো হয়। এই দেখুন আমার নাতনি বলাইদার সঙ্গে হাতে হাতে গাছগুলো বয়ে বয়ে এনে দিচ্ছে। আর ও কাজ করবেই, কিচ্ছু বলার নেই। ও কথা বললে শুনছে না, ও সেই ছুটোছুটি করে ওই যে খুব মেতে গেছে, খুব পছন্দ হয়েছে এই কাজটা ওর। হ্যাঁ, ও তাই করবে কাজটা। ওই যে সব টবগুলো ইয়েগুলো বয়ে বয়ে ওর রেখে দিচ্ছে, আবার একটা করে নিয়ে আসছে, এই করছে। পরে বন্ধুরা আমি চলে এলাম, জামা কাপড় কটা তুলে নিয়ে চলে এলাম। এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় রেখে দিলে পরিষ্কার থাকে, কিন্তু আজকের আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, গাছের পেছনে আমাকে অনেকটাই সময় দিতে হচ্ছে। গলাইটা যেহেতু কাজ করছে তো ওখানে একটুখানি ডেকে ডেকে দেওয়ার ব্যাপার, তারপরে রান্না কম থাকলে যা হয় আর কি, তা ঘরের কাজও তো থাকে, সেগুলোও সারতে হয়। তা সেই জন্যে আর কি জামা কাপড় টপটপ করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আর সন্ধেবেলা জায়গার জিনিস জায়গায় সব ভাঁজ করে সরিয়ে রেখে দেবো, তাহলে সোফাটা একদম পরিষ্কার হয়ে থাকবে। এটা একটা ব্যাড হ্যাবিট, কি বলুন তো, যে এই সোফার উপর সব জামা কাপড় রাখা, এটা আমি একদম পছন্দ করি না। আর এটা আজকের আমাকে রাখতেই হচ্ছে, কারণ এগুলো এখন তুলবো না, যেহেতু তুলবো সেই সন্ধেবেলা, কেন অনেকটাই বেলা হয়ে গেছে, আবার একটু গাছের পেছনে আমায় যেতে হবে, এই জন্যে। তা দেখুন আমি তাহলে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর গামলাটা দেখুন না আমি সরিয়ে রেখে আসছি, এই গামলাটায় করে আমি জামা কাপড় তোলা টোলা করি, আর একটাও আছে সেটাতেও করি। আর এই দেখুন না সোফার পেছনে আমার নাতনি সব ওই এটা ওটা খায় টায়, চিপস টিপস এটা ওটা পড়ে থাকে, লজেন্সের প্যাকেট এগুলো। তাই সোফার পেছনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সোফার ওই বসার যেটা সেটাকে তুলে এই যে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ওটাকে পেতে দেবো। খুব টাইট এটা, জানেন তো, হাতে খুব লাগে। এটা পেতেও ফেললাম, পরিষ্কারও হয়ে গেল। এইভাবে কাজটা এগিয়ে নিলাম। কিরকম চন্দ্রমল্লিকা হয়েছে দেখুন, কালারগুলো, শুধু কালারগুলো দেখুন, কালারগুলো শুধু দেখে যাচ্ছে এরকম কালারগুলো হয়েছে। এই দেখুন এটা একটা হয়েছে, তাই কি কালার দেখুন, কালারটা দেখেছেন, অপূর্ব। এই দেখুন এইগুলো সব আগের গাছ, এইগুলো সব আগের গাছ, সব ডাল কেটে কেটে বসানো। এই দেখুন তাও এরকম হয়েছে, অনেক বেরিয়েছে। এই যে এই দেখুন এইগুলো আগের গাছ, সব ওই ছোটো ছোটো করে চারাগুলো বসানো হয়েছিল, সেইগুলো সব হয়েছে। এই দেখুন গোলাপটা, এই দেখুন রোদ্দুরে তো হেজি লাগছে, কিন্তু খুব সুন্দর। এই দেখুন কতগুলো টব রাখা হয়েছে, সব গাছ বসবে। এই যে সব রেডি করা আছে। এই যে জবাটা দেখুন, দেখেছেন, এই জবাটাও দেখুন। এই যে এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওপরে গাছগুলো একটু খুঁচিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি হয়েছিল, গাছগুলো একটুখানি মানে মাটিগুলো চেপে গেছে, তাই জন্যে মাটিগুলো এতে খোল দেওয়াও আছে, ওই জন্যে আমি একটু খুঁচিয়ে দিচ্ছি, যাতে এরপর জল দিলে খোলের জলটা নিচের দিকে গোড়ায় চলে যায়, গেলে গাছটা একটু তরতাজা হবে, দেখতেও সুন্দর হবে, আর ফুলও ভালো দেবে। এই জন্যেই আর কি এইটা করে রাখলাম। আর হাতে একটু লাগছে, কিন্তু কিছু করার নেই। খাবার নিয়ে বসে গেলাম, কেন 3টে বাজে, বড্ড দেরি হয়ে গেছে খেতে, কারণ ওইদিকে থাকতে গেলে এই দিকটায় করা যায় না, সব একসঙ্গে হয় না। আজকের মেনু হয়েছে দেখুন, এই যে ডিম খাবো আজকে,
ডিম আলু ভাতে খাবো। আর অন্য দিন খাই না ডিম, কিন্তু আজকে খাবো। আর ফুলকপি আলুর ডালনা হয়েছে, এটা আজকে সব মৌ রান্না করেছে, আমি কিছু করিনি। আজকের হচ্ছে এই যে পোস্তর ঝোল আলু দিয়ে। আর এখানে আছে মাছ, এটা নাতনি আর ওর বাবা খায়, আর আমরা এই খাবো। একটুখানি ঘি নিয়ে নেবো, এর সঙ্গে গরম গরম ভাত আছে তো অসুবিধা হবে না। এই আজকের আমার মেনু। আর কিছু করা হয়নি, রাত্রিবেলা দেখি যদি আলুর দম পারি একটু করব, কারণ বেশ আলু এনেছে, গোল গোল ছোট ছোট আলু এনেছে, নতুন আলু। দেখি যদি আলুর দম করতে পারি তো করব, নাহলে ওই কপি আলুর ডালনা করেছে ওইটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, খেয়ে নিই। আর লঙ্কা নিয়েছে, এই দেখুন লঙ্কা খাবো আলু ভাতে, ডিম ভাতে আর পোস্ত ঝোল দিয়ে খাবো। আজকে এই মেনু। আজকে বাগানের পেছনে অনেক সময়টা দিতে হচ্ছে, বুঝেছেন তো, ওই জন্য সকাল থেকে এই সব হচ্ছে। মানে রান্না মৌ সামলেছে আর আমি এদিকে বাগানেরগুলো একটু সামলাচ্ছি। যখন পোস্ট করবে দেখবেন এখন কেমন করেছি, হ্যাঁ, সাজানোটা কেমন হলো না হলো। আর এই তো এখন তো শীতকাল মানেই শুরু হয়ে গেল এই গাছপালা এ করা। আর খুঁচিয়ে দিয়ে এলাম, একটু সার দেওয়া হয়েছিল তো, খোলে জল দেওয়া হয়েছিল, প্লেন খোলের জল দিই, আর হাড়ের গুঁড়োও দিই, যেগুলো হচ্ছে গোলাপে। আর ওই দিয়ে আর বসিয়ে টসিয়ে এ করা হয়েছিল। তারপর বৃষ্টি হয়েছে তো মাটিটা একটু চেপে গেছিলো, তা ওই জন্য একটু খুঁচিয়ে টুচিয়ে দিয়ে এলাম, যাতে গাছটা এতে আবার জল দিলে সারগুলো মাটির তলায় ঢোকে, শেকড়ে ঢোকে, ওই জন্য দিয়ে এলাম। আপনারা এইভাবে করবেন, খুব ভালো লাগে, মনটা ভালো লাগে বন্ধুরা, জানেন তো। আমি তো এইসব নিয়ে থাকতে খুব ভালোবাসি। আমার নাতনি যেরকম একটা ফুল, আর আমার গাছপালাও সেরকম একটা ফুল। ঠিক আছে, আর খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা দেখুন পুজো করা হয়ে গেল, ধুনো টুনো সব দিয়ে পুজো করেছি সুন্দর করে। এই দেখুন সুন্দরভাবে পুজো করেছি। আর গোপালকে দুধ আর বিস্কুট দিয়েছি, এই যে দুধ আর বিস্কুট আমার গোপু সোনা খাবে। আর ঠান্ডা পড়েছে, সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরের পর্দা আছে, এই পুজো হয়ে গেলে এই পর্দাটা টাঙিয়ে দেবো। তার আগে এখানে ক্লিপ দিয়ে দেখেছেন তো, লাগিয়ে রেখে দিই, যদি এখানে চলে আসে, আগুন টাগুন আছে তো ওই জন্যে। আর এই যে এখানে হচ্ছে এইটা দিয়ে আমি ধুনোটা দেখাই। আমি একটা ধুনোচি অর্ডার দিয়েছি পেতলের। তাহলে সাক্ষাতে একবার বলি, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই ভালো থাকছেন তো ঠান্ডায়? আমার তো ভীষণ শীত করছে। আর আজকে ভালোই বৃষ্টি হচ্ছে, জানেন তো বাইরে, আর ভালো বৃষ্টি হচ্ছে আজকে, মানে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়ে কালকের থেকে বৃষ্টি হচ্ছে, কালকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে বৃষ্টি। তা বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এখানে। নিম্নচাপ নাকি কী জানি বলছে, তো নিম্নচাপ হচ্ছে, তা ওই আর কি বৃষ্টি হচ্ছে, আর টুকটুক 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 করে পড়েই যাচ্ছে, এটাই খারাপ। তবে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে মনে হচ্ছে। আর কম্বলের ভেতর থেকে উঠতে ইচ্ছে করছে না বন্ধুরা, উঠতে ইচ্ছে করছে না, একদম উঠতে ইচ্ছে করছে না, জানেন না। একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করছে না। দুপুরবেলা ভাল লাগছিল না উঠতে, কিন্তু সন্ধে টন্ধে দেবো, এইসব ঘরের কাজ বাজ আছে, সারবো, বিছানাটা দেখুন নাকি নাতনি উঠলো একটু আগে, তা এইবারে বিছানাগুলো পরিষ্কার করব। সন্ধেটা হয়ে গেলে পরিষ্কার করবো, কেন ঝাঁট দিতে হবে তো সন্ধেবেলা, ওই বিছানা ঝাড়তে হবে, বিছানা ঝাড়লে ঝাঁটা দিতে হয়, তা সন্ধেবেলা ওইসব দেবো না, ওই জন্যে আর কি একটু বাদে করব। একটু বসে আছি, ওই জন্য একটু চাটা খাই, গলাটা ভিজিয়ে। বন্ধুরা দেখুন এখানে আমি গরম জলটা করে নিচ্ছি, হ্যাঁ, ইয়েতে। আর এই গরম জলটা না এই এটাতে ঢেলে রাখবো, ফ্লাক্সটাতে,
কারণ এই জলটা না ঢেলে রাখলে হয় কি, একটু ঠান্ডা জলের সঙ্গে গরম জলটা একটু মিশিয়ে মিশিয়ে খেলে না গলাটা ব্যথাটাও কমে। আর কি হয় বলুন তো, জল যদি খেতে না ইচ্ছে করে, একটু গরম জল মিশিয়ে নিলে আপনি দেখবেন যা জল খান তার থেকে বেশি কিন্তু জলটা আপনি খাবেন। আর আমরা 3 জনে চা খাবো, আমার কথা তো বেরিয়ে গেছে। আর আমরা 3 জন বলতে আমার মৌ, আমি আর ছেলে, এই 3 জনে খাবো। তা ওদের 2 জনের জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, আর আমারটা চিনি ছাড়া করব। মানে করা হয়ে গেছে এই বড় ফ্লাস্কটায়, আর ছোটো ফ্লাস্কটায় গরম জলটা ঢেলে রাখছি। আর তার আগে একটু গরম জল খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আমি গরম চাটা খাবো। কারণ ওদেরটা ঢেলে দেবো, ওরা জল খাবে না, ওরা ঠান্ডা জলই খেয়ে নেয়। কিন্তু আমি এই দাঁতের গোড়ায় না খুব ব্যথা হয়েছে আমার, ওই জন্যে আমি একটু গরম জলটা খাচ্ছি। আর গলাটাও একটু দেখছি ব্যথা ব্যথা হয়েছে, ওই জন্যে আর কি একটু গরম জলটা কদিন খাচ্ছি। একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা খেতে পারছি না, গলায় খুব ব্যথা হয়েছে বলে। তা যাই হোক, এইবারে এই গরম জলটা দেখুন ওদিকে হয়ে গেছে আমার কেটলিতে, সেইটা আমি এবার ঢেলে রেখে দেবো। আর আমার কি বলুন তো, এদিকের জিনিস ওদিকে, এদিকের জিনিস ওদিকে থাকলে না খুব বিরক্ত লাগে। আর রান্নাঘরে তো এখন সব বৌমাও কাজ করে, আমিও করি, আমার কর্তাও হয়তো ঢুকে কিছু কাজ করলো, এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায়। একার হাতে থাকলে একরকম গোছানো থাকে। আর যাদের ছেলে বা মেয়ে এদের বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিশেষ করে, তাদের বৌমা এসে গেছে, দেখবেন আপনি যেটা করে রাখলেন হয়তো সেইটা ঠিক জায়গায় ঠিক সময় থাকে না। এটা হয় সবার ক্ষেত্রেই, কারণ ওরও কাজে লাগে আমারও কাজে লাগে, সেহেতু মিলেমিশেই তো কাজটা করি। হয়তো ও এখানে রেখে দিল, আমি হয়তো অন্য জায়গায় রেখে দিলাম, এই রকম হয়। আমার সুবিধের জন্য আমি রাখলাম, ওর সুবিধের জন্য ও রাখলো, এই হয়, এটা কোনো ব্যাপার না। তা এই যে আমরা 3 জনে চা নিয়ে চলে যাচ্ছি ওপরে। এবার ওপরে দেখুন আমি এই কাপটার মধ্যে, বড় এই কফি কাপে গরম জলটা ঢেলে নিচ্ছি। গরম জলটা ঢেলে নিয়েছি, নিয়ে এবার আমি একটু ঠান্ডা জলের সঙ্গে পুরো 1 কাপ মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এই জলটা আগে খেয়ে নেব। না খেয়ে আমি চা খাই না, আগে জল খাই তারপরে আমি চা খাই। তা গরমকালে তো ঠান্ডা জলটা ভালোই লাগে। তারপর বন্ধুরা চাটা নিয়ে চলে এলাম, জলটা খেয়ে এসে একটু বসে একটু চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি, কারণ সন্ধে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, অনেক কাজও এগিয়ে গেছে। এবার বিছানাটা দেখুন না একটু পরিষ্কার করব। আমার কর্তাই নিচের সোফাটায় শুয়েছিল, তা ওটাকেও তুলবো, গুছিয়ে রাখবো। তাহলে চলুন বন্ধুরা, আমি এবার গুছিয়ে ফেলি, বিছানাটা চেঞ্জ করব, চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার ফেরত আসছি আপনাদের সামনে। দেখুন অনেকগুলো বিছানা একসঙ্গে যদি দেখাতে যাই না, প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য একদম করে আপনাদের কাছে আবার ফেরত আসছি আমি। তারপরে দেখুন আমি বিছানা চাদরটা পেতে নিয়েছি, পেতে নিয়ে আর এখানে দুষ্টুমি করছে আমার নাতনি, যেরকম করে ওই বিছানা করলেই যা করে আর কি। তারপর চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, সন্ধ্যাবেলায় যেরকম হয় আর কি, একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। আর ক্লিপটা যে কোথায় রাখি মাঝে মধ্যে খুঁজে পাই না, আপনাদেরও হয় কি না আমি জানি না, এক জায়গার জিনিস আরেক জায়গায় রেখে দিই আর খুঁজে পাই না, জামাতেই লাগিয়ে রাখি আবার কোথায় হারিয়ে ফেলি। তা যাই হোক, এইখানে দেখেছেন এখনও অবধি সন্ধেবেলা সন্ধে দিয়েছি, সেই ইয়ের এখনও ধোঁয়া বেরোচ্ছে ইয়ের। তারপরে মুখে টুকে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি, ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ মুখটা বড্ড ড্রাই ভাব লাগছে। আর দেখবেন শীতকালে মুখটা বড্ড শুকনো শুকনো লাগে, ওই জন্যে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। আর নাতনিকে নিয়ে মৌ একটুখানি বসে বসে ওই খেলা হচ্ছে, করছে, এইসব করছে। আর আমি এদিকে একটু লিপ বাম লাগিয়ে নিলাম, আর বডি স্প্রে তো লাগাতেই হবে। আর সন্ধেবেলা তো জামা কাপড় ছেড়েই ছিলাম, যেহেতু পুজো দিয়েছি। আমাদের অনেকবার জামা কাপড় ছাড়া হয়ে যায় জানেন তো বন্ধুরা, কারণ এই আর কি ছোঁয়া ন্যাপা খাওয়া জামা এইসব। তাহলে বন্ধুরা এখানে দেখুন বিছানা গোছানো হয়ে গেছে, আর এখানে যে পাতা থাকে যেটা সোফাটা, ওটাকেও গুছিয়ে নেওয়া হয়েছে। এই যে নাতনি এটাই বসে খেলছিল, এবার ঘরটা ফাঁকা হয়েছে একটু।
আর এইগুলো সব গুছিয়ে ফেললাম। এই যে এখনও সন্ধ্যের ধোঁয়া, এখনও ধূপের ধোঁয়াটা উঠছে, দেখছেন? এই যে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। এইগুলো নাতনির খেলা, সব গোছানো আছে। এই দেখুন আমাদের ক্রিসমাস সাজানো হয়েছে, ট্রি। এই যে সাজানো হয়েছে, এই তো ক্রিসমাসের সব সাজানো হয়েছে। দেখা যাচ্ছে। আর ক্রিসমাস বাচ্চা, তুমি এখানে দাঁড়াও, ক্রিসমাস দাঁড়াও, ওইখানে দাঁড়াও, শান্তা দাঁড়াও। তারপরে দেখুন বন্ধুরা, আমার নাতনিকে নিয়ে ওর মা বাবা, মানে আমার ছেলে আর মৌ দুজনে গিয়েছিল আমাদের বাড়ির এখানেই আর কি চার্চ আছে, খুব সুন্দর চার্চ। হ্যাঁ, সেখানে ওরা কিন্তু মেয়েকে নিয়ে গিয়েছিল, নিজেরাও গেছিল। দেখুন চার্চের মধ্যে কি সুন্দর বাউন্ডারি করে করে গাছপালা করেছে, অপূর্ব সাজিয়েছে না, দেখার মতো। দেখুন এত অপূর্ব, মানে ভাবা যায় না। দেখুন এক একটা জায়গায় কি সুন্দর করেছে। আমার ছেলে কিন্তু এইগুলো ভিডিও করে নিয়ে এসছে, আমার যাওয়া হয়নি, আমি বাড়িতে রান্নাবান্না করছিলাম সেই সময়। আর এটা হচ্ছে ক্রিসমাসের কিন্তু দিন আমি এটা ভিডিওটা করেছি, মানে ছেলে করে নিয়ে এসছে, আমি কিন্তু আপনাদের এটা পোস্ট করলাম। এখানে দেখুন বন্ধুরা কি অপূর্বভাবে সাজিয়েছে, আর পুতুলগুলো করে করে মানে অরিজিনালিটি আনার চেষ্টা করেছে। এখানে দেখুন উট, তারপরে এখানে দেখুন কত সুন্দর করে গাছপালা করেছে। আমি এই ব্লগটা কিন্তু দিচ্ছি, মানে এই ভিডিওটা কিন্তু ক্রিসমাসের ভিডিও, আর এর আগে যে ভিডিওটা ওটা কিন্তু আগের দিনের ভিডিওর সঙ্গে মিক্সড করা আছে। চার্চের ভেতরটা দেখুন কি অপূর্ব করে সাজিয়েছে, আমি মানে ভাবতে পারছি না এত সুন্দর করে সাজিয়েছে। প্রতি বছরই সুন্দর করে সাজায়, কিন্তু এবারে যেন আরও সুন্দর করে সাজিয়ে উঠেছে আমাদের চার্চ। দেখুন আমাদের যিশু এখানে দাঁড়িয়ে আছে, কত কষ্ট করে ওনাকে মানে মেরে ফেলা হয়েছিল, মানে ভাবলেও মানে চোখে জল এসে যায় ওনার জন্য। আমি ভীষণ মানে ভালোবাসি যীশু খ্রিস্টকে, আমি জানি না কেন ভালোবাসি। হ্যাঁ, এই আর কি, ভিডিওটা আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট